আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুরো বাংলাদেশে আমরা নির্বাচনী মাঠে লড়ব। সিলেটের, বৃহত্তর সিলেটের প্রত্যেকটা আসনে খেজুর গাছ নিয়ে লড়ব। আপনারা লড়বেন কিনা হাত দেখতে চাই। জমিয়তের ইতিহাস গৌরবময় ইতিহাস। জমিয়তের ইতিহাস 190 বছরের পরাধীনতার শৃঙ্খল থেকে এই উপমহাদেশকে মুক্ত করার ইতিহাস। জমিয়তের জন্মই হয়েছে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্যে। আমি আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে দলের পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, সূচনাকাল থেকে আজও পর্যন্ত জমিয়ত কোন অপশক্তির কাছে কখনোই মাথা নত করেনি। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ ভবিষ্যতেও কোন অপশক্তির কাছে, কোন বাতিল মতাদর্শের কাছে জমিয়ত মাথা নত করবে না, মাথা নত করবে না। বিগত 16-17 বছরের ইতিহাস অসহনীয় দমন পীড়নের ইতিহাস, আমাদের টুটি চেপে ধরার ইতিহাস, আমাদের কথা বলার, মত প্রকাশের স্বাধীনতা হরণ করার ইতিহাস, প্রজন্মের ভোটাধিকার হরণ করার ইতিহাস, ন্যায় বিচার থেকে মানুষকে দীর্ঘকাল বঞ্চিত করে রাখার ইতিহাস। এই জালিমেরা জুলুম করত, আবার চোরের মায়ের বড় গলাবাজি করত। তারা জুলুম করত আর বড়াই করত, অভিনয় করত আমরা সাধু শ্রেণীর মানুষ। তারা মাঝে মধ্যে বলতো পালাই না, আমরা পালাই না। শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। ভারতে বসে বারবার প্রেসক্রাইব দেয়, এক ব্যানার নিয়ে ফেসিবাদের দোসরদেরকে টাকা পয়সা দিয়ে মাঠে নামায়। আমরা আবারও বলছি, প্রয়োজনে আরো রক্ত গঙ্গা বয়ে যাবে। ফেসিবাদকে পুনর্বাসন করার কোন চক্রান্ত বরদাস্ত করা হবে না, হবে না, হবে না। সাথী ও বন্ধুগণ, গত 16-17 বছর রাষ্ট্রেরও 12টা বাজিয়ে গেছে। তারা ইসলাম ধর্মেরও 12টা বাজিয়েছে। প্রজন্মকে নাস্তিক বানাবার জন্য শিক্ষা কারিকুলামকে তারা ধ্বংস করেছে। আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলবো, যারা ইসলামকে বরদাস্ত করে না, ধর্মীয় মূল্যবোধের কোন তোয়াক্কা করে না, যারা মানুষের মৌলিক সামাজিক নাগরিক ধর্মীয় অধিকারকে সুরক্ষা দিতে পারে না, তাদের আবার ফিরে আসার কোন চক্রান্ত আর যেন বাংলাদেশে সফল না হয়, চোখ কান খোলা রেখে পাহারা দিতে হবে। সাথী ও বন্ধুগণ, এই ফ্যাসিস্ট সরকার বারবার চেষ্টা করেছে ঐতিহ্যবাহী 105 বছরের এই কাফেলাকে ভাঙবার জন্যে সর্বশেষ দামি নির্বাচনেও ভাঙবার নীল নকশা করেছিল। তারা আমাদেরকে বলেছিল, যদি নির্বাচনে না আসেন আপনারাও নিরাপদ থাকবেন না, আপনাদের দলও নিরাপদ থাকবে না। আমরা পরিষ্কার বলেছি, জীবন আল্লাহ দিয়েছেন, এই জীবন দিতে রাজি, তোমাদের কোনো ফাঁদে পা দিতে রাজি নয়। আমরা স্বকীয়তা সুরক্ষিত রাখবার চেষ্টা করেছি। আমরা আমাদের ঐতিহ্য
ধরে রাখবার চেষ্টা করেছি। আগামীতে জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশ কারো কাছে এক দুইটা তিনটা চারটা আসন ভিক্ষা নিয়া এদেশের রাজনীতি করার কোনো চিন্তা চেতনা লালন করে না, কোনো দৃষ্টিভঙ্গি লালন করে না। আমি দলের পক্ষ থেকে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, পুরো বাংলাদেশে আমরা নির্বাচনী মাঠে লড়ব। সিলেটের, বৃহত্তর সিলেটের প্রত্যেকটা আসনে খেজুর গাছ নিয়ে লড়ব। আপনারা লড়বেন কিনা হাত দেখতে চাই। সিলেটের 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 আকাশ বাতাস, সিলেটের মাটিতে আওয়াজ একটাই উঠবে, আগামী নির্বাচনে সিলেটের 19টি আসনে মার্কা, মার্কা প্রতীক খেজুর গাছ। জোরসে বলো, আরো জোরে বলো, শক্তি দিয়ে বলো।